নমস্কার বন্ধুরা, মা ও মেয়ে রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচা ঘন্ট। তার জন্য প্রথমে মোচাটা কেটে আমি সেদ্ধ করতে বসিয়েছি। এবার আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলেই দেব সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো একটু আমি গ্যাসের হিটটা লো করে ঢেকে ভেজে নিচ্ছি, যাতে আলুগুলো ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, সেটা প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মোচাটা আমি ভালো করে জল নিংড়ে নিলাম একটা ছাঁকনির মধ্যে দিয়ে। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। এরকম নিরামিষ মোচা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার একটু নামানোর আগে দিয়ে দেব গরম মশলা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর এইভাবে মোচা ঘন্ট বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। নামানোর আগে দিলাম সামান্য চিনি। আর অবশ্যই কিন্তু একটু ঘি দিতে হবে। ঘি দিলে কিন্তু এই মোচার স্বাদ অনেক বেড়ে যাবে। এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।